এইগুলা এগুলো রাজারা বানিয়ে দিয়ে গেছিল। বর্তমানে এই মন্দিরটার সংস্কার কার্য চলছে। তো এখানে কীর্তন হয়, এটা স্টেজ। এখনকার আমলে পাটাতন কিন্তু আজও সযত্নে কিন্তু রাখা আছে। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বৃন্দাবনে যেমন কানু ছাড়া কোনো গীত নাই, তেমনি নানুরে চণ্ডীদাস ছাড়া কোনো সুর নেই। এখন আমি দাঁড়িয়ে আছি বীরভূম জেলার চণ্ডীদাসের সেই স্মৃতি বিজড়িত জায়গা। আমি এখানে দেখাবো, এখানে একটা ঢিবি আছে, যে ঢিবির খনন কার্যে আজকে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। আজকে মাটি খুঁড়লে কিন্তু একটা বড় ইতিহাসের সাক্ষী আমরা পাবো এই বীরভূম জেলার নানুরে। আমি এখানকার যে মন্দিরটা আছে সেই মন্দিরটা ঘুরে দেখাবো, তার সাথে এখানকার যে ইতিহাস সেটা আমরা জেনে নেব এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে। আমি পেয়ে গেছি এখানকার স্থানীয় এক দাদাকে। দাদার নাম? আমার নাম উজ্জ্বল মোদক। আচ্ছা, এইখানে এত যে মন্দিরটা কোনটা? চণ্ডীদাস বা চণ্ডীদাসের বাড়ি ছিল ওই ঢিপিটা। আচ্ছা, ঢিপিটা কিন্তু বাড়ি। হ্যাঁ, আসল বাড়ি। আচ্ছা, ওইখান থেকেই পাওয়া গেছে, মাকে ওই ঘরে রাখা হয়েছে, এই ঘরে। আর 7 ফুট কঙ্কাল, তাম্ব, বস্ত্র সব কলকাতা মিউজিয়ামে আছে। এই সেই ঢিবি যেখানে কিছু বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পর্যবেক্ষণ করা গিয়েছে এবং এর মাটির তলা থেকে কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা খুঁজে পেয়েছি। আচ্ছা, এই যে এত পাশে মন্দির আছে, এই মন্দিরগুলো কিছু? এইগুলা এগুলো রাজারা বানিয়ে দিয়ে গেছিল। আর আমরা জানি ওই চণ্ডীদাস যে টাইমে সবার মধ্যে গান করছিল সেই সময় নবাবের পক্ষ থেকে কামান বর্ষণ করা হয়েছিল এই জায়গাতেই নাকি? তাহলে এই জায়গাতেই করা হয়েছে। আমরা সবাই জানি মধ্যযুগের একজন বিখ্যাত কবি বুড়ি চণ্ডীদাস, যাকে আমরা চিনি, এবং যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ লিখেছিল, যার জন্য একদম জগৎ বিখ্যাত, জগৎজোড়া তার নাম ছড়িয়ে গিয়েছিল। আরেকটা কথা জানা যায়, এখানকার স্থানীয় এক ধোপার কাজ করতো, তার নাম রচকিনী রামি। তার সাথে কিন্তু চণ্ডীদাসের একটা প্রণয় ঘটিত একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং তার যে স্মৃতিস্তম্ভ আর একটু দূরে আমি দেখাবো, ওখানেও আছে। পিছনে এই সেই রচকিনী রামি এবং চণ্ডীদাসের যুগল মূর্তি, যেটা কিন্তু নানুর বাস স্ট্যান্ডের যে চৌরাস্তা মোড় আছে সেখানেই কিন্তু এটা অবস্থিত। আপনারা এলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে এই যুগল মূর্তিকে সংরক্ষণের ব্যবস্থা করা আছে। একই সাথে সেই মন্দিরের তখনকার কিন্তু নকশাটা আমি দেখাবো, আজও কিন্তু মোটামুটি ভালো আছে, একটু ভালো আছে। বুঝতে পারা যাবে কতটা নিখুঁত কারুকার্য তখনকার দিনে করা হয়েছিল। আপনারা যেটা ওই যে বাঁশুলি মন্দির, যেটা আমরা এখন বিশালাক্ষী মন্দির নামে আমরা চিনি, এই মন্দিরেরই কিন্তু পুরোহিত ছিলেন বুড়ি চণ্ডীদাস। তিনি এখানে বসেই কিন্তু লিখেছিলেন, যেটা আমি একটু আগেই বললাম, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ। তো দাদাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো, এই মন্দিরটা নিশ্চয়ই এখন তাহলে সংরক্ষণ করা হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নাকি? হ্যাঁ, এখানে লোকজন থাকে? লোকজন হ্যাঁ প্রায় আছে, ওইখানে স্টাফ আছে, আচ্ছা আচ্ছা। ডিপার্টমেন্টের স্টাফ দিয়েছে। তারপরে আর একটা এমনি স্টাফ দেওয়া আছে ঝেঁটুনি লেগে, পরিষ্কার পরিষ্কার রাখার জন্য। আর এখানে লোকজনের জমায়েত বা লোকজন আসে কখন? লোকজন আসে সেই মাঘ মাস ফাল্গুন মাসে এরকম। টাইম? হ্যাঁ, কীর্তন হয়। আচ্ছা, তাহলে বাৎসরিক পুজো হয় নাকি এখানে? পুজোটা কখন হয়? পুজো বলতে কীর্তনের সময় পুজো, আর এইখানে দুর্গা পূজা আছে, কালী পূজা আছে, সবই আছে এখানে। তারপরে তোমার গায়ে মেলা হয় দোলের সময়, হোলির সময়। এখানে কীর্তন হয়, এটা স্টেজ। এখান থেকে বিশাল প্যান্ডেল, 4 রাত খাওয়ান দাওয়ানো হয়, কিনা ওই সাইডে খাওয়ান দাওয়ানো হয় 4 রাত। আমাদের বীরভূম পশ্চিমবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখানে আসুন এবং এখানকার ইতিহাস জানুন, কারণ এখানে বহু ইতিহাস, বহু প্রাচীন ইতিহাস কিন্তু লুকিয়ে আছে। আমরা কিন্তু আজও কিন্তু অতটা জানি না। বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা সংরক্ষিত করা আছে। আপনারা বিশদে সেখানে গেলেও জানতে পারবেন। আপনারা যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতেই কিন্তু রচকিনী রামি এখানে ধোপার কাজ করতো। পার্শ্ববর্তী যে রক্ষাকালী মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু রচকিনী রামির স্মৃতি বিজড়িত মন্দির। বর্তমানে এই মন্দিরটার সংস্কার কার্য চলছে, বড় করে মন্দিরটা নতুনভাবে স্থাপনার কাজ চলছে। এই রক্ষাকালী মন্দিরের পাশেই আছে হনুমান মন্দির। আমি যে কথাটা বলছিলাম, যে পাটাতনের ওপর রচকিনী রামি কাপড় কাচতো, ধোপার কাজ করতো, সেটা ওই জায়গায় রাখা আছে। আমরা দেখুন, দেখে অবাক হয়ে যাবেন, সেই তখনকার আমলে পাটাতন কিন্তু আজও সযত্নে কিন্তু রাখা আছে। তো বন্ধুরা, আর বিশেষ কিছু নয়, এরকমভাবেই আনাচে কানাচে ছড়িয়ে আছে বীরভূম জেলার অনেক ইতিহাস। আপনারা আসবেন বীরভূম জেলার নানুরে, যার কিন্তু অধিষ্ঠান। আপনারা এখানে চণ্ডীদাসের স্মৃতি বিজড়িত স্থান, তার সঙ্গে বিশালাক্ষী মন্দির, পার্শ্ববর্তী অনেকগুলো একসাথে শিব মন্দির দর্শন করতে পারবেন। এবং একই সাথে আরেকটি জায়গা আপনাদেরকে যেটা দেখালাম, সেটা হলো রচকিনী রামির যে পাটাতনে ধোপার কাজ করতো, সেই জায়গাটাও দেখালাম। তো আর কিছু নয়, সকলের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।
নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ সকলকে।